কিছুদিন আগে আয়নের ফুপিরা আমাদের বাসায় আসে, তো তখনকার ভিডিও হচ্ছে এটা, মানে এই ভিডিওটা রয়ে গেছে, এই ভিডিওটা আর দেওয়া হয়নি। তো তাদের জন্য কি কি আয়োজন করা হয়েছিল সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো আজ রান্নার জন্য কিছু আইটেম রাখা হয়েছে। এই আইটেমগুলো হচ্ছে বাচ্চাদের পছন্দের। আর কোথাও বেড়াতে গেলে এই ধরনের আইটেমগুলো না থাকলে বাচ্চারা যেন খুশিই হতে চায় না। তো সেরকম কিছু আইটেম নিয়েই রান্নাবাড়া শুরু করে দিয়েছি। তো তার মধ্যে এখানে যেটা থাকছে, প্রথমেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম হাঁস। এই হাঁসটা আমার গ্রাম থেকে আনা হয়েছে, পিওর দেশি হাঁস। পিওর বললাম এই কারণে, এটা আমি গ্রাম থেকে আসার সময় নিয়ে আসি। আর এখান থেকে বাজার থেকে যেটা কেনা হয় সেটা আসলে দেশি হাঁস কিনা। আসলে এই হাঁসগুলো খেতে কিন্তু অতটা মজা লাগে না, কিন্তু গ্রামের হাঁসগুলো খেতে মজা লাগে। তো এই হাঁসটা আমি রান্না করি, এটা আগে ম্যারিনেট করে রাখা ছিল। এরপরে যেটা হচ্ছে, পাশের চুলায় আমি গরু গোশটা বসিয়ে দিই। আমার কাছে মনে হচ্ছে হাঁস আর গরু গোশটা হওয়ার পরে বাকি রান্নাগুলো করতে খুব একটা টাইম লাগবে না। এখানে আমার বাইরের কোনো লোক নেই, এখানে হচ্ছে আমরা নিজেরাই, মানে আমার ফ্যামিলির লোকজন। তো ফ্যামিলির লোকজনদের জন্য যেটা রান্না করা হবে সেটা কিন্তু মন থেকেই হয়। আর মন থেকে রান্না করলে রান্নাগুলো এমনিতেই একটু ভালো হয়। তো যাই হোক, যেটা দেখতে ভালো সেটা নাকি খেতেও মজা। এই হাঁসটা কিন্তু আসলেই খুব মজা হয়েছিল। তো হাঁস রান্নাটা আমার অলরেডি ডান। এরপরে চলে আসি আমি রোস্ট রান্নায়। তো রোস্ট যেটা আমি করব সেটা হচ্ছে, এখানে আমি হালকা করে একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি, এটা কালারের জন্য। এটা আমি ভেজে নিব রোস্ট করার জন্য। ভাজাটা হচ্ছে আমার মনে হয় এটা একটু টাইমের ব্যাপার। ভাজাটা হলে আমার মনে হয় রোস্ট করতে খুব একটা টাইম লাগে না। তো ম্যারিনেট করা ছিল হাঁসের গোশ। তো ম্যারিনেট করা হলে যেটা হয় আর কি, আমি যেটা দেখলাম সেটা হলো, রান্না করতে খুব একটা টাইম লাগে না। আমি ঝাল করে হাঁসের গোশটা রান্না করেছি। এরপরে আমি চলে আসি চিকেনটা ফ্রাই করার জন্য। তো রোস্টটা ফ্রাই করাটা হচ্ছে অনেকটাই টাইমের ব্যাপার, আর এটা ফ্রাই করা হলে খুব একটা টাইম লাগবে না রান্না করতে। এদিকে আমি চলে আসি আমার বাচ্চার দুষ্টুমি দেখতে। তো তখন তো উইন্টার ছিল, তো উইন্টারের ড্রেস পরে সে মজা করছিল। এখানে স্পাইডারম্যানের ড্রেস ছিল, তো সেটা দেখে তার পুপ্পিরা বলছিল তুমি একটু স্পাইডারম্যান হও, কিভাবে ঝোলে কিভাবে কি দেখায় সেটাই সে দেখাচ্ছিল। তো আমি রান্না রেখে এখানে আসছি তাকে দেখার জন্য, যে সে কি করছে, কি নিয়ে তারা মজা করছে। রুমের মধ্যে অনেক হাসাহাসি হচ্ছিল। আমি আসি এখানে দেখতে যে এরা কি করছে সেটা একটু দেখে আসি। কিন্তু এখানে দেখতে এসে যেটা হয়েছে, চিকেন পুড়ে 12টা বেজে গেছে। মানে রান্না করতে এসে আসলে অন্য কিছু করার দিকে মনোযোগ গেলে যেটা হয় আর কি, সেটাই হয়েছে। তো এর মধ্যে আমার চিকেন ফ্রাই হয়ে যায়। এরপরে বাকি যে রান্না থাকছে সেটা হচ্ছে চিকেনটাকে আমি বসাবো। তো এখানে বসানোর জন্য আমি তো রোস্ট সবসময় যেভাবে করি সেভাবেই করছি। আমি আর আসলে সেভাবে কোনো কিছু দেখাচ্ছি না, বলছিও না। এর কারণ হচ্ছে অনেকবার রোস্ট আমার দেখানো হয়েছে, বলা হয়েছে, তো বারবার আসলে সেম কথাটাই বলতে ইচ্ছে করছে না। তো আমি সবসময় যেভাবে রোস্ট করি সেভাবেই রোস্ট করে নিচ্ছি। আর এখানে দেখা যায় পরিমাণটা একটু বেশি, এর কারণ হচ্ছে বাচ্চারা কিন্তু রোস্ট পছন্দ করে। আর আমার বাচ্চারা রোস্টটা একটু বাসি হলেও খেতে পছন্দ করে, তাই পরিমাণে বেশি নেওয়া। সব কিছু দেখা যায় পরিমাণে একটু বেশি নেওয়া, কারণ লোকজন তো খুব একটা বেশি না। আমরা ছিলাম আর আয়নের ফুপ্পিরা ছিল, কিন্তু আমার খাবারের পরিমাণটা একটু বেশি হয়। বাচ্চারা একটু এই ধরনের খাবারগুলো রেখে খেতে পছন্দ করে, তাই আর কি। তো এখানে আমার রোস্ট হয়ে গেছে। এখানে ঘি আর বেরেস্তা দিয়ে আমি নামিয়ে নেব। রোস্ট আমার অলরেডি ডান। তো এরপরে বাকি যে রান্না থাকছে সেটা হচ্ছে, আমি একটু সবজি করব। তো সবজির জন্য যেই ধরনের সবজিগুলো লাগে সেগুলো আমি কেটে ভিজিয়ে রেখেছি। আর পাশাপাশি আমি পোলাওটাও করে ফেলেছি। পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এরপরে যেটা হয়, আমি আর কোনো রান্নাই ভিডিও নিতে পারিনি, মানে সবজির ভিডিওটা আর আমার নেওয়া হয়নি। আমি সরাসরি চলে আসি খাবার পরিবেশনায়। তো এই তো ছিল আমার খাবার। এখানে ছিল গরু গোশ, হাঁস, পোলাও, সবজি, সালাদ, আর হচ্ছে আমার বাহিনীগুলো। তো আমার বাহিনীগুলো বসে পড়েছে খেতে, মানে খাবারেরও টাইম হয়ে গেছে। তো দেখা যায় কি, ঘরে যদি গেস্ট থাকে রান্নাবাড়া করতে কিন্তু একটু টাইমই লেগে যায়। এর কারণ হচ্ছে আমরা যে শুধু রান্নাবাড়া নিয়ে ব্যস্ত থাকি তা কিন্তু না, আমরা কিন্তু অনেক আড্ডাও দিয়ে থাকি বাচ্চাদের নিয়ে, বা নিজেরাও কিন্তু কথাবার্তা এটা সেটা বলতে বলতে কিন্তু আমাদের দেখা যায় অনেকটাই টাইম হয়ে যায়। আর বাসায় যারা আমরা আছি সবাই তো আমরা নিজেরা, এখানে তো আর বাইরের কেউ না যে খাবার দিতে একটু দেরি হলে সমস্যা হবে। বাসায় গেস্ট আসলে সময়টা খুব ভালোই কাটে, আড্ডা, মজা, খাবার দাবার, এটা সেটা সব কিছু মিলিয়ে আমার এই সময়টা কিন্তু ভীষণ ভালো কাটে। তো রমজান মাস চলে এসেছে, আগামীকাল থেকে মাহে রমজান শুরু, রহমতের দিন, বরকতের মাস। আল্লাহ এই মাসের উছিলায় আমাদের সবাইকে ভালো রাখুক, ভালো কাটুক আমাদের দিনগুলো। আমার পরিবারের পক্ষ থেকে সবার জন্য মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।